এখন আমাদের সামনের দাবি হলো ওনারা যদি 1 মাস থাকে আমরাও 1 মাস থাকবো। টঙ্গীর ময়দানে আমাদের ইজতেমা হবে, ওনাদের ইজতেমা। টঙ্গীর ময়দানে ওনাদের মেহমান আসবে, আমাদের মেহমান আসবে। আমাদের যে বিশ্ব আমির উনি আসবে, এটা হলো আমাদের চাওয়া। যদি আমাদের আমিরকে মানে, বিশ্ব আমিরকে যদি মানে, তাহলে একসাথে হবে ইনশাল্লাহ। ওনারে মাইনা যদি ওনারা আসে, আমরা একটা করতে তৈরি আছি। তারা আমাকে এখানে উঠতে দিবে না। তারা 15 দিন, আমরা 15 দিন, ঠিক আছে। কিন্তু আমাকে মূল উদ্দেশ্য হইল সারা পৃথিবীর মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাচ্চা জান্নাতে যাইতে পারে, এটি হলো আমাকে মূল উদ্দেশ্য। এখন তারা আলাদা দল গঠন করছে, আমরা তো তাগুলো লাগে বিতর্ক হইতে চাই না। আমাকে মূল উদ্দেশ্য আমাকে হরজতজি কিভাবে বাংলাদেশে আইতে পারে, কিভাবে ইজতেমা করতে পারে, এটি আমাকে উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। আমরা একটা সমস্যা এবং টঙ্গীর ইজতেমার মাঠ এবং ইজতেমা প্রথম ধাপে আমাদের করতে দিতে হবে এবং আমাদের হযরতজি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম সারা দুনিয়ার বিশ্ব তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশ ইজতেমা আসতে দিতে হবে। এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নেই, একটাই দাবি আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব ওনারা করে চলে গেছে, আমরা তবলিগ যেখান থেকে শুরু হয়েছে ওইখানেই আছি। যারা তবলিগে আসল জায়গা থেকে গেছে তারাই হলো দ্বন্দ্ব করছে। আমরা সেইখানে নিজামুদ্দিন অনুসারীরা সব এখানে মিলিত হয়েছে একটি মাত্র কারণ, আমাদের কাকেলকে দখল করার জন্য কিছু গ্রুপ, কিছু ওলামায়ে কেরাম আমাদেরকে বাধা দিচ্ছিল, আমাদের এখানে ঢুকতে দিবে না। এই জন্য আমরা প্রশাসনের সহায়তা নিয়ে, রাষ্ট্রের সহায়তা নিয়ে আমরা এখানে আসছি বসার জন্য। না আমরা নিজামুদ্দিনকে মানি, এদের মাইনা কাকেলে আমল করি, এই জন্যে আমাদের আসা। এখানে আজকে সকাল 8টার থেকে আমরা এখন পর্যন্ত অবস্থান নিচ্ছি। কতক্ষণ থাকবো এর বড়রা মাসারা শেষ করবে, তারা যখন যাইতে বলবে তখন আমরা চলে যাব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওনারাও চলে যাবে, আমরা আমাদের কাজ করব।